এই কোরআনে যত কথা, সমস্ত কথা কার? আল্লাহ তাআলা বললেন এই কথার শুরুতেই, একেবারে কোরআনের শুরুতেই বললেন আলিফ লাম মিম। এই কথার অর্থ তো কেউ জানি না আমরা, ঠিক না? যারা বলে না বুঝা কোরআন বললে সওয়াব নাই, তাদের জন্য আমার মনে হয় আর কি আল্লাহ তাআলা এই শব্দটা নাযিল করছে। আলিফ লাম মিম এবং হাদিসের মধ্যে এই শব্দ নাযিল করছে। সামনে কিন্তু চমৎকার কথা আছে, এত কথা বলতেছি সামনে একটা কথা বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে আল্লাহর দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সকলেই আমরা জানি রমজান মাসের পূর্বে যে মাস, সেই মাসের নাম হলো শাবান মাস। মোটামুটি অর্ধেক চলে গেছে, আর অর্ধেক আছে। রমজান মাসকে অনেক নামে ডাকা হয়। রমজান মাসকে সবুরের মাস বলা হয়, রমজান মাসকে সহমর্মিতার মাস বলা হয়, ধৈর্যের মাস বলা হয়, কোরআনের মাস বলা হয়। সুবহানাল্লাহ। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো শাবান সম্পর্কে কিছু কথা, যে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছি, কোন আমল করব, কোনটা ছাড়বো, কোনটা ধরবো। এই বিষয়ে সহজ কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, কোরআনের আলোকে, হাদিসের আলোকে। হয়তো কিছু নতুন কথাও থাকবে এখানে, যেটা আপনাদের জন্য মানতে সহজ হবে। আল্লাহ পাক কিছু ভালো কথা বলার তৌফিক দান করেন, বলি আমিন। তো গত আলোচনার ভিতরে আমরা বলেছিলাম, কোরআনের কিছু তাৎপর্য সম্পর্কে তুলে ধরেছিলাম, কোরআনের কিছু বাদ অনুবাদ আমরা শুনেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন যে এই কোরআন এখন মানতে হবে, এটা কবুল করতে হবে, তখন প্রতিপক্ষের পক্ষ থেকে কিছু কথা আসছে যে কোরআন মানবো কেন মানবো? তো রাসূল বলছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, মানতেই হবে। তারা বলল যে এটা তো আমরা বিশ্বাস করি না, আল্লাহর পক্ষ থেকে আসছে। আমরা মনে করি এটা তুমি নিজেই বানাইছো। আর এই কথা বলবে এটা তো আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ তাআলা এই কথার জবাব বহু আগেই কাফেরদেরকে দিয়ে দিচ্ছেন এইভাবে যে আল্লাহর নবীর সরাসরি কোনো ওস্তাদ নাই। সুবহানাল্লাহ। মানে মানব মণ্ডলীর ভিতরে এমন একজন ব্যক্তি নাই যে আল্লাহর নবীকে শিখাইছে কিছু। কেন এই লোক নাই? এই জন্য নাই, পৃথিবীতে যত শিক্ষক রয়েছে, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, প্রত্যেকটা টিচারেরই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে। বলেন থাকে না? থাকে না? এখন আল্লাহর নবীকে কোন টিচার শিখাইলো, তো কিছু ভুল ত্রুটি তো থাকবেই, ওটাও আল্লাহ নবী শিখলো। আর সেই শিক্ষা পৃথিবীর মানুষকে উনি শিখাবেন, সেই ভুল তথ্যের উপর পৃথিবীর মানুষ আমল করবে। সেটা ভুল, সেই ভুলটা একটাই হোক না কেন, এইটা আল্লাহ পাক চান না। পৃথিবীর সমস্ত শিক্ষক যেহেতু ভুল করে, একমাত্র নবী ছাড়া, নবীও তো শিক্ষক, একমাত্র নবী ছাড়া, নবীর শিক্ষায় ভুল নাই কেন? সরাসরি নবীকে যিনি শিখাইছেন তিনি হলেন আল্লাহ। একেবারে ডাইরেক্ট। মাঝখানে ভাইয়া ছিল জিবরিল, তো জিবরিল তো নিজের করার কোনো ক্ষমতাই নেই, তাহলে দুধবাত দোনো দলে আছে। মানে আল্লাহর থেকে কথা আনে, নবীর কাছে ডেলিভারি দেয়, এই হলো তার কাজ। সুবহানাল্লাহ। ভুল করার কোনো সম্ভাবনাই নেই। এমন ম্যাটেরিয়ালস দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে, ওদেরকে যদি বলা ডাইনে যাও, ওরা বামে যাইতে হয়, এরকম চিন্তাই তাদের মাথায় আসে না। যতটুক কথা, যখন যেইভাবে জিবরিলকে বলা হয়েছে ডেলিভারি করার জন্য, ঠিক অতটুকু কথা ওইভাবেই
আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ডেলিভারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় বিশ্বস্ত দূত। কোরআনুল কারীমে ওনার উপাধি হলো বিশ্বস্ত দূত, বার্তাবাহক, বিশ্বস্ত বার্তাবাহক, যে বার্তাবাহক কখনো খেয়ানত করে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর যেহেতু কোনো শিক্ষকই ছিল না, এই জন্য অনেকে আবার এই কথাটা মানতে পারে নাই। এইরকম সাহিত্যপূর্ণ আরবি ভাষা, ফাসাহাত, বালাগাত, যার শিল্পশৈলী, বচন ভঙ্গি, উচ্চারণের ঢং, সুবহানাল্লাহ। কিভাবে বুঝাবো আপনাদেরকে? সূরা একটা নাযিল হয়েছে, লাস্টে সব হা, লাস্টে সব কি? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া-নাফসিন ওয়া-মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها سبحان الله। কি সুন্দর ঢং! এইরকম বহু আছে। আরেক জায়গায় আছে শুধু লম্বা টান, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى এগুলো চলতেই আছে। সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ঢং, এত সুন্দর বচন ভঙ্গি, কিছু কিছু শিক্ষিত মানুষ বলছে যে না, এটা কোনো লাইসা হাযা মিন কালামিল বাশার, এইটা কোনো মানুষের কালাম হতে পারে না। এটা যদি হয় তবে একমাত্র আল্লাহর কালাম হবে, আল্লাহর কথাই হবে, যে কথার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তারা কিন্তু মুসলমান না। আরে সব খারাপ মানুষ কি জ্ঞানহীন হয়ে যায় নাকি? জ্ঞান তো থাকে। তারা বুঝে যে না, এটা তো ভালো। তো মক্কার কাফেররা স্বীকৃতি দিছে যে এইটা মুহাম্মদের কালাম হতে পারে না, কালাম এটা হইলে মুহাম্মদের রবেরই হবে, আসমানওয়ালার হবে। সুবহানাল্লাহ। শুধু যদি এই আন্দাজের আয়াত তেলাওয়াত করি, 1 মাস লাগবে শুধু আয়াত তেলাওয়াত করে যাব, আপনার এই ঢঙের আয়াত শেষ হবে না। সুবহানাল্লাহ। এইরকম ছন্দ আকার একটা আয়াত আপনি পাবেন না ছন্দ ছাড়া। তো এটা তো কাফের মুশরিকদের মুখে তালা দিয়ে দিয়েছেন, মুহাম্মদের দুনিয়ার কোনো শিক্ষকই নাই, ও এই কথা জানবো কিভাবে? সুবহানাল্লাহ। শিখার তো প্রশ্নই আসে না। শিক্ষকদের কাছে শিখার পরেও তো মানুষ সাহিত্যপূর্ণ আলোচনা করতে পারে না, বহু ভুল হয়ে থাকে। এরপরেও আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে তাদের জবাব দিলেন। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, তারা তো এই কথা বলে ইফতারাহু, যে এই কোরআন রচনা করছে সে, মানে মুহাম্মদ। এটা কারা বলে? কাফেররা বলে। যে কাফেররা বলে এই আয়াত তো, এই কোরআন তো সে নাযিল করছে। আম ইয়াকুলু, তারা কি বলে ইফতারা, এই কোরআন রচনা করছেন আপনি, মানে সে।
আল্লাহ নবী। আল্লাহ বলেন তো ঠিক আছে, তুমি তো মানুষ, বলেন আমাদের নবী কি মানুষ? বলতে মানে সাধারণ মানুষ না আর কি, মানবের মধ্যে মহামানব, যার সাথে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন। আমরা এইভাবেই রাসূলকে সম্মান জানাই। রাসূলের সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে শব্দগুলো ব্যবহার করছে এটি যথেষ্ট। আমাদের পক্ষ থেকে বানায় আছেন, আর কত সম্মান বাড়াবো? ওই শব্দ তো আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের উম্মতের একটা কোয়ালিটি ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতের একটা কোয়ালিটি ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতের কোয়ালিটি ছিল বাড়াবাড়ি, সব শক্ত, আইনও শক্ত, বিধানও শক্ত, মানুষও শক্ত, মায়েরও শক্ত হইতো, লিডারও শক্ত, মানে কথার আগে মায়ের, এই হলো বিচার আচার। আর ঈসা আলাইহিস সালামের উম্মতের ক্ষেত্রে ঢিলাঢালা, পায়খানা লেগে গেছে জামায়, কোনো অসুবিধা না, নামাজ পড়ো, মানে শিথিল। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা যেই ইসলাম, যে দিন আমাকে আপনাকে দান করেছেন, এত চমৎকার একটা দিন, এই দিনের ভিতরে না গোরামি আছে, না বাড়াবাড়ি আছে, না ছাড়াছাড়ি আছে। বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর দিন আল্লাহ আমাকে দিছে। সত্য কোনো বিধান নাই। সত্য বিধান নাই মানে কি? মুসা আলাইহিস সালামের জামানায় কেউ জিনা করলে তার দরজা লেখা হতো সকালবেলা, এই লোক রাত্রে জিনা করে আইছে। বলেন বিধানটা সত্য হয়ে গেল না? আবার ওদিকে ঈসা আলাইহিস সালামের উম্মতের জামায় পায়খানা লাগলো, ইবাদত বন্ধ করতে পারে, কোনো অসুবিধা নেই, ছাড়, বেশি ঢিলা হয়ে গেল না? আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন মধ্যম পন্থার উম্মত। রাত্রে চুরি করলো, দিনের বেলা লেখা ওঠে না, চুরি করে গজব করে লেছে, দেশ খাল বানায় ফেলাইছে, নদী নালা সব, এরপর দরজা লেখা ওঠে, এই লোক চুরি করছে, অথবা আওয়াজ দেন না কে? এটা তো আল্লাহর কথা বলতেছে, আপনাদের পক্ষের কথা। সারা রাত চুরি করার পর দরজায় গিয়ে লেখা ওঠে? এগুলো সব চোরের দল, একটারও সভাপতি সেক্রেটারি বানায় না। বলেন লেখা ওঠে? এই উঠানা দেখেই বেশি বাড়াবাড়ি হইল না, আমরা ওনাদেরকে সম্মান দিয়ে আইনা চেয়ারে বসাই। রাগ করেন না আপনারা, কারণ আপনারা আপনাদের মধ্যে কেউ যদি এরকম চোর থেকে থাকেন, রাগ করার কিছু নাই, কারণ সত্য কথা শুনছেন, ভালো হয়ে যান। আর যদি চোর না থেকে থাকেন, তবে আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া আদায় করবেন যে জুমার বয়ানে হুজুর ওয়াজ করছে আমার পক্ষেরই কথা, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভিতরে ভিতরে শয়তানি করে, তাহলে বুঝে দেবো ক্রিমিনাল। সত্য কথা ঘি যেরকম কুকুরের পেটে হজম হয় না, কোরআনের সত্য কথা এই লোকের পেটে হজম হয় না, কেমন করে কুকুরের সিফত তার ভিতরে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? চুরি করে যদি আপনি খাইতে পারেন, তাহলে চোরের যে তহমত, যে শাস্তি, বয়ান আপনি শুনতে পারবেন না কেন? আপনি বলেন আমি শুনি, চুরি তো করছি, কি করার, এবার শুনি। শুনতে শুনতে যদি আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বাড়াবাড়িও করে নাই, সত্য, ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো ছাড়াছাড়িও করে নাই। রাত্রে চুরি করলো, দরজার সামনে লেখা ওঠে না, আবার পায়খানা লাগলো, বলো না যে পায়খানায় নামাজ পড়ো, বলছে ওইটা ধুয়ে ফেলো, কাইটা ফেলে দিব না। একই ময়লা যদি মুসা আলাইহিস সালামের জমানার কোন উম্মতের লাগতো, উনি বলতেন এটা কাইটা ফেলতে হবে, এটা ধুইলে হবে না। এই হলো বিধান। কত শক্ত বিধান বলেন? আর আমাদের বিধান কি? যদি তোমার গায়ে ময়লা লাগে ধুয়ে ফেলো, পেশাব লাগলে 3 বার বিসমিল্লাহ বলে কাপড় নিংড়ে নাও, পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই, মধ্যম পন্থার উম্মত আমাদের এই উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে এই কথা যে তারা বলে যে কোরআন তোমারই রচনাকৃত একটি পুস্তিকা, তো ঠিক আছে, তুমি তো মানুষ, বলেন আমাদের নবী কি মানুষ? তো তারাও তো মানুষ, তাদেরকে বলেন, তাদেরকে আপনি বলেন ফাতু বিসূরাতিন মিন মিথলি। আর আগের জায়গায় আসছে একটু বড় করে, ফাতু বিআশরি সুওয়ারিন মিন মিথলি, সুওয়ারিন মিথলি। যে এই কোরআন, এত বড় কোরআন, এত বিশাল কোরআন, এত ওয়েটফুল কোরআন, যে কোরআন পাহাড় পর্যন্ত বহন করতে থরথর করে কাঁপছে, স্বীকার যায় না যে আমি এই কোরআন বহন করতে পারবো, এত ওয়েট। আল্লাহ বললেন যে এত বড় কোরআন তো বানানো লাগবে না, এই কোরআনের পছন্দ মতো 10টা সূরার মতন সূরা এই বড় বড় যারা ব্রিটিশের অনুসারী, সবচেয়ে বড় বড় ক্রিমিনাল, টেররিস্ট, এদেরকে বলেন 10টা সূরা বানায় নিয়ে আসতে।
ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি, সূরা হুদ 13 নম্বর আয়াত। 10টা সূরা বানায় নিয়ে আসতে বলেন। ওয়াদউ মান ইসতাতাতুম, যদি তারা নিজেরা না পারে, সহযোগিতার দরকার হয়, তারা যেন সহযোগিতা গ্রহণ করে, কোনো অসুবিধা নেই। মিন দুনিল্লাহ, আল্লাহর সহযোগিতা ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের কথা সত্যবাদী হয়ে থাকে, মানে যদি তোমরা তোমাদের কথা সত্যবাদী হয়ে থাকো যে মুহাম্মদ এই কোরআন নিজে রচনা করছে, তাইলে তোমরা এবারে 10টা সূরা নিয়ে আসো। বলেন আল্লাহর এই যুক্তি কি সঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে। এই প্রশ্ন আল্লাহ তাআলা ছেড়ে দিলেন। আল্লাহ পাক জানে তার বান্দার দৌড় তার কতটুকু। সাইরা দেওয়ার পরে সব তো নাকানি সুবানি খাইতেছে। فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَن لَّا إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنتُم مُسْلِمُونَ। আল্লাহ পাক জানে তার বান্দার দৌড় কার কতটুকু। দেখবেন আগে বলতো মানুষ, এখন বলে না, এখন তো সবাই মুসলিম হয়ে গেছে। আগে বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা বলতো না? এটা কি প্রশংসার আকারে বলতো না টিটকারি করে বলতো? আমার সামনে এরকম পড়া নাই, আমার সামনে পড়লে বলতাম তোমার দৌড় কি মন্দির পর্যন্ত নাকি? আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। মোল্লার টিমে যারা দৌড় দিবে এরাও মসজিদ পর্যন্ত দৌড় দিবে, আর মসজিদ থেকে দৌড় দিয়ে সোজা জান্নাতে ঢুকবে। আর যারা টিটকারি করে কথা বলবে এদের দৌড় হলো মন্দির পর্যন্ত। আল্লাহর বিধান অনুযায়ী মন্দিরে যারা দৌড় দিবে জাহান্নামে যাবে, আর সোজা জাহান্নামে শাস্তি ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার কেউ আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি। হিন্দুদের বিরুদ্ধে না ধর্মের পক্ষে কথা বললাম? কোরআন যে কথা বলছে, পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই নেই। সুবহানাল্লাহ বলেন। এই কথা কার? আল্লাহর কথা আমাদের কণ্ঠে বাজতে কোনো ভয় আছে? বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে আল্লাহর কথা। আল্লাহর কথা কমু, আল্লাহর ঘরে কমু, কারে ডরামু? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খায়, আল্লাহর পড়ি, আল্লাহর কথা বলি আল্লাহর ঘরে বসে, তাহলে ভয় পাওয়ার কোনো কথা আছে? চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পারলেন না, অনেকদিন ঘুরলেন, মাসের পর মাস। যখন পারে না, আল্লাহ তাআলা সহজ করে দিয়ে বললেন ফাতু বিসূরাতিন মিথলি, তাহলে 10 সূরা লাগবে না, একটা সূরা আনেন। সুবহানাল্লাহ। সেই একটা সূরাও তারা আনতে পারে না। ওই যে কালকে গত জুমা বলছিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে লেখছে লাইসা হাদা মিন কালামিল বাশার, লাস্টের রড আর কি ঠিক মতো নিছে যে এইটা কোন মানুষের কালাম না। সমস্ত কাফের মুশরিকরা স্বীকৃতি দিছে। এরা স্বীকৃতি দিলেই কি না দিলেই কি, তবে দুনিয়ার মানুষের সাথে মানুষকে বোঝানোর জন্য যে সমস্ত মানুষরা ইসলাম ধর্ম পালন করার পরেও বিধর্মীদের উন্নতিতে তারা খুশি, বিধর্মীদের বৈজ্ঞানিক সমৃদ্ধিতে যারা খুশি, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই উদাহরণগুলো টানছে। তোমাদের চাইতে বড় জ্ঞানে বিজ্ঞানে তারাও বড় ছিল, কিন্তু তারা স্বীকৃতি দিচ্ছে এটা মুহাম্মদের কালাম নয়, কালাম কার? আল্লাহ। সেই কালাম মানতে হবে কি হবে না বলেন? কিন্তু অনেক মানুষ বলে যে হুজুর পৃথিবীতে যত বই পুস্তক আছে, এই বই পুস্তকগুলোর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, এবং এই কথাগুলো লেখক নিজেই তার বইয়ের শুরুতেই একেবারে ভূমিকার ভিতরে বলে দেয় যে আমার এই বই কোন পাঠকদের দৃষ্টিতে যদি এই বইয়ের কোন ভুল ত্রুটি ধরা পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে জানালে আমরা পরবর্তী ছাপায় এইটাকে আমরা পরিশুদ্ধ করে দিব, ঠিক করে দিব, এই প্রতিশ্রুতি দিয়ে তারা ভূমিকা টানে। ঠিক কিনা বলেন? তো অনেক মানুষ বলতে পারে হুজুর এরকম ভুল টুল কোরআনে আছে কিনা, থাকলে কোনটা? কথা বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআনের মালিক। সুবহানাল্লাহ। এই কোরআনে যত কথা, সমস্ত কথা কার? আল্লাহ তাআলা বললেন এই কথার শুরুতেই, একেবারে কোরআনের শুরুতেই বললেন আলিফ লাম মিম। এই কথার অর্থ তো কেউ জানি না আমরা, ঠিক না? যারা বলে না বুঝা কোরআন বললে সওয়াব নাই, তাদের জন্য আমার মনে হয় আর কি আল্লাহ তাআলা এই শব্দটা নাযিল করছে।
আলিফ লাম মিম এবং হাদিসের মধ্যে এই শব্দ নাযিল করছে। সামনে কিন্তু চমৎকার কথা আছে, এত কথা বলতেছি সামনে একটা কথা বোঝানোর জন্য। আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম। পৃথিবীর এমন কোন মুফাসসির বের হয় নাই এবং স্বয়ং আল্লাহর নবীও এই কথার তরজমা বলে দেয় নাই কাউকে। এইটা হলো পাসওয়ার্ড, আল্লাহ তাআলা বিশেষ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের কি মিনিং হবে এটা সম্পূর্ণ জানেন কে? আল্লাহ। তাই এই ক্ষেত্রে আমরা মুফাসসিররা যারা বলি কথাবার্তা, অথবা যারা মুফাসসিরদের কথা নকল করে আমরা বলি, এইভাবে বলি আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক। আল্লাহ তাআলা এই শব্দের অর্থই ভালো জানেন। সুবহানাল্লাহ। এইভাবে বলে আমরা পার পেয়ে যাই। এরপর আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব এই উম্মত মুহাম্মদকে দান করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দান করলাম, শ্রেষ্ঠ নবীর উপরে দান করলাম, শ্রেষ্ঠ উম্মতের উপরে দান করলাম, শ্রেষ্ঠ মাসে দান করলাম, এমন একটা কিতাব যেই কিতাবে ভুল থাকবে তো দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই, সন্দেহ করারও কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। ভুল তো বহুত করে, সন্দেহ করার কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। এমন গ্যারান্টি দিয়ে পৃথিবীতে কোন লেখক কোন বই লিখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে ওয়ান পিস যদি কোন কিতাব থেকে থাকে সেই কিতাব একটাই, আল কোরআনুল কারীম, যার হেডলাইন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, একেবারে হেডলাইন। তোমরা নিশ্চিন্তে এই কোরআন পড়তে পারো, নিশ্চিন্তে এই কোরআনের উপর আমল করতে পারো, নিশ্চিন্তে এই কোরআনকে মহব্বত করতে পারো। তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তোমরা এই কোরআনকে ফিট করতে পারো। তোমাদের সিকিউরিটির জন্য বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, বিন্দু পরিমাণ এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে স্ট্রংলি কথা আর কি হতে পারে? তাই উম্মতি মুহাম্মদকে জানাতে চাই আল্লাহর পক্ষ থেকে, নবী রাসূলের পক্ষ থেকে, যে কোরআন উলামায়ে কেরাম পড়েন, যে কোরআন এই উম্মত পড়ে, এই কোরআনে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ পড়েন। এই কোরআনের ভিতরে একটা আয়াত আছে, হাজার হাজার আয়াত, তো একটা আয়াত বলি আজকে। সেই আয়াতটা হলো সূরাতুল হাসর 28 পারার 5 নম্বর পৃষ্ঠায় আছে এবং 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। একটা কথা বোঝানোর জন্য, এই কথাটা বোঝানোর জন্য আমি এখানে টানছি। এখানে কি কথা বলছে আল্লাহ তাআলা? তার আগে বলি, এই যে লাইলাতুল মিন নিসফি শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই নিয়ে তো আমাদের অনেক কথা আছে। আমি যত আলোচনা শুনেছি আজকের আগ পর্যন্ত এই মাসালাটা আমার হল হয়েছে। আমি সকালে হাঁটতে গেছিলাম পরিবার সহ, আর ওই যে বয়ান যে করবো এটা মাথার মধ্যে আমি আয়াত ঘুরাচ্ছিলাম, হাদিস ঘুরাচ্ছিলাম, ওনারা তো হাঁটতেছে, বিবি বাচ্চা সহই গেছি। তো ওই সময় আমার এটা হল হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করি, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি ওলামায়ে কেরামদের কাছে সবক শুনাইতেছি। এটা যদি কোনো ভুল হয় কালেকশন করে দিবে। সেটা হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান, এটা কয়েকটা পরিভাষা, একটা হাদিসের পরিভাষা, একটা বাংলাদেশের পরিভাষা, একটা ফার্সি পরিভাষা। 3টা পরিভাষা সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে বলি। এটাকে বলা হয় শবে বরাত, এই বিষয়ে সবাই প্রসিদ্ধ। বাংলা ভাষাভাষীরাও এটাকে বাংলার মতন করেই বলে শবে বরাত, ঠিক কিনা বলেন? আরবিতে বলা হয় লাইলাতুল বারাআহ, একই অর্থ। সব মানে রাত, আর বারাআ মানে মুক্তি, পুণ্যের রাত বা মুক্তির রাত। লাইলাতুল বারাআহ, লাইলা মানে রাত, আর বারাআ মানে পুণ্যের রাত বা মুক্তির রাত। লাইলাতুল বারাআ মানে মুক্তির রাত। আর হাদিসের পরিভাষা একই, অর্থ কিন্তু সব এক, শুধু শব্দের ভিন্নতা। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। নিস মানে অর্ধেক,
আর শাবান মানে মাস, তো শাবানের অর্ধেক মানে অর্ধেক মধ্য রজনী, বুঝতে পারছেন তো আপনারা? এখন এই রাত আসলে ফজিলত পূর্ণ কিনা, এই রাতে কোনো আমল করণীয় আছে কিনা, কোনো আমল করার মতন আছে কিনা, কোনো কিছু বর্জনীয় আছে কিনা, আমাদের সবার এটা স্পষ্ট একটা জ্ঞান থাকা দরকার কিনা বলেন। আমি জানি আপনাদের সবারই কম বেশি এই বিষয়ে জ্ঞান আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক ক্ষেত্রে হয়তো আমার থেকে ভালো থাকতে পারে আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা, কারণ আপনারা লেখাপড়া করেন, আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ থাকতেই পারে। দায়িত্বের খাতিরে আমি আপনাদের সামনে কথা বলি, এতটুকু। করণীয় বর্জনীয় সম্পর্কে কথা বলবো হাদিসের আলোকে। তবে দুইটা কথা আমরা স্পষ্ট জেনে নিই। একদল বলেন যে লাইলাতুল নিসফি মিন শাবান, তবে শবে বরাত সম্পর্কে কোরআনে কোনো কথা নাই। কোরআনে কি কোনো কথা নাই, কোনো আয়াত নাই, এটা কিন্তু বলে। তাহলে কোথায় আছে? হাদিসে আছে। এখন হাদিসের মধ্যে যা আছে ওইটার উপরে আবার কেউ কথা বলেন যে এই পরিমাণ আমল করার কথা নাই, আবার কেউ বলেন আমল করার কথা আছে। সেই দিকে আমি পরে যে ভাগে আসি কোরআনে। কোরআনে আসবে এইভাবে লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কিনা। আজকে আমি এই কথাটা বলতেছি, লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে কোরআনেও কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কেমনে কথা আছে সেটা বলতেছি। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, যা কিছু তোমাদেরকে করার জন্য তিনি উৎসাহিত করলেন, বললেন, তা তোমরা পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করো। সুবহানাল্লাহ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী, তোমাদের নবী যে বিষয় সম্পর্কে তোমাদেরকে নিষেধ করলেন, নিষেধাজ্ঞা জারি করলেন, সেই নিষেধাজ্ঞা কাজসমূহ থেকে তোমরা বেঁচে থাকো, নিজেদেরকে বাঁচায়া রাখো। তো রাসূল যা করতে বললেন, রাসূল যা করতে বলবেন, যা করতে নিষেধ করবেন, এটা মূলত কি? এটা হাদিস। বলেন না, এটা মূলত কি? রাসূলের যত কথা, যত কাজ, যত নীরবতা, সব হাদিস। সব কি? এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন রাসূলের যত হাদিস আছে সমস্ত হাদিস তোমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কি? কোরআন নির্দেশ, আমি বানায় বলতেছি না। হাদিস মানতে হবে, এই কথা কার? আল্লাহ। এখন মানার দিক দিয়ে দুই ধরনের কথা। অনেক হাদিস আছে যেগুলো আপনার বিশ্বাস করা জরুরি, কিন্তু মানা জরুরি না। বিশ্বাস করা জরুরি, মানা কি না? জরুরি না। বহু হাদিস আছে। সহজ করে যদি বলি, রাসূল একাধিক বিবি রাখছেন, প্রায় 9টার মতন বিবি রাসূল একসাথে রাখছেন, এটা হাদিস, সহিহ হাদিস, কিন্তু আমাদের জন্য এটা বৈধ না। বলেন, আমাদের জন্য বৈধ? তারপরে এরকম অনেক হাদিস আছে, আমি সব বলবো না, সময় কম। এরকম অনেক আছে, এগুলো সহিহ হাদিস, কিন্তু মানা যাবে না। মানা যাবে না মানে বিশ্বাস করা যাবে, আমল করা যাবে না। এখন আমরা যদি বলি রাসূলকে অনেক মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, বিশ্ব আশিকে রাসূলের অন্তর্ভুক্ত হতে চাই, রাসূল যেহেতু 9টা বউ একসাথে রাখছে, আমিও রাখি, তাহলে কি হবে? না, এটা রাসূলের ভালোবাসা না। বরং রাসূলের জীবদ্দশা তার সাহাবীরা যে আমল করেছেন, ওই আমল হলো আমাদের করণীয়। সাহাবায়ে কেরাম রাসূলের কাজগুলোকে কিভাবে আমল করে দেখাইছে, সুবহানাল্লাহ। কোন সাহাবী এই 9টা বউ একসাথে রাখেননি, 4টা বউ রাখছে সর্বোচ্চ। তাহলে সাহাবায়ে কেরাম যে আদর্শ আমাদের সামনে রাখছে, ওইটাই মূলত আমরা আমল করব। তাহলে বুঝাইতে চাইলাম, হাদিস মানা যাবে, সর্বক্ষেত্রে আমল করা যাবে না। হাদিস মানতে হবে, বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কি? হাদিস মানা ছাড়া তো উপায় নেই, চলাই যাবে না। বলে যে হুজুর শবে বরাত সম্পর্কে কোরআনে কোন শব্দ আছে কিনা? আমরা বলি যে ভাই শবে বরাত সম্পর্কে যেভাবে কোন শব্দ নাই। আমরা যে নামাজ পড়ি, নামাজ শব্দটাও কোরআনে নাই।
আমরা যে সওম পালন করি, রোজা রাখি, রোজা শব্দটাও কোরআনে নাই, কথা বলেন ঠিক কিনা? শবে বরাত সম্পর্কে যে কথা আছে হাদিসের পরিভাষায় সেটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, আরবি পরিভাষায় লাইলাতুল বারাআ, বাংলা পরিভাষায় শবে বরাত। আর যদি কোরআনের পরিভাষায় বলতে হয় তাহলে রাসূল যা নিয়ে আসছে তা মানো, যা ছাড়তে বলছে তা ছেড়ে দাও। তো লাইলাতুল নিসফি মিন শাবান এটা কোরআন দ্বারাও সাবিত। কিভাবে সাবিত হলো? যে রাসূল যা করতে বলছেন সেগুলো করো, কথা বলেন ঠিক কিনা? এরপর আপনারা আরো যাচাই বাছাই করেন। এখন রাসূল এই রাত্রে কোন আমল করছে কিনা এটা হলো জানার বিষয়, ঠিক কিনা বলেন? সমস্ত হাদিস শরীফ ঘেটে বড় বড় উলামায়ে কেরাম যে তথ্য আমাদের কাছে দিয়েছে, 4 ধরনের আমল রাসূল করছেন। কয় ধরনের আমল? 4 ধরনের আমল। আম্মা জান আয়েশা বলেন, وعن عائشة رضي الله عنها قام رسول الله صلى الله عليه وسلم من الليل فصلى فطال السجود حتى ظننت أنه قد قبض حتى ظننت। আম্মা জান আয়েশা বলেন লাইলাতুল নিসফি মিন শাবান, মধ্য শাবানে আল্লাহ রাসূল আমার ঘরে আসলেন, এমন নামাজে দাঁড়াইলেন, আর এমন লম্বা সিজদা দিলেন, আমি মনে করলাম হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুরিবা, আমি ধারণা করলাম যে উনি মারাই গেছে। এত লম্বা সিজদা দিছে, না সিজদা থেকে উঠে না, এইটা উনি ধারণা করলেন। فلما رفع رأسه من السجود وفرغ من صلاته قال يا عائشة أو يا حميرة ظننت أن النبي صلى الله عليه وسلم قد خاس بك أي لم يعطك حقك। বলে আয়েশা, অথবা হাদিসের পরিভাষা আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে একটু মজা করে অন্য নামও ডাকতেন, ইয়া হুমায়রা বলতেন। হুমায়রা বলা হয় মানে নেশপাতের উপরে যদি আপনি ডালিমের রস ছিটায় দেন কেমন লাগবো? সুন্দর লাগবো না? মানে আম্মা জান আয়েশার চেহারাটা এরকম ছিল। সুবহানাল্লাহ পড়েন না? তো আল্লাহর নবী মজা করে মহব্বতের সাথে হুমায়রা বলে মাঝে মাঝে ডাকতেন, ইয়া হুমায়রা, তুমি কি ধারণা করেছিলে যে আল্লাহর নবী তোমার সাথে কোনো খেয়ানত করেছে, তোমার কোনো হক নষ্ট করেছে, এরকম ধারণা করেছিলে তুমি? নামাজ শেষ করে এটা বললেন। আম্মা জান আয়েশা বলতেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন জানানতু আন্নাকা ক্বাদ কবিস্তা লিতুলি সুজুদিক। বললেন, ওগো আল্লাহর নবী, আমি এরকম ধারণা মোটেও করি নাই। কেন করব? বরং আপনার লম্বা সিজদা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, মনে করলাম না জানি আমার প্রিয় স্বামী আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত লম্বা সিজদা দিলেন। এই হাদিস থেকে আমরা কি পাই? ওই রাত্রে আল্লাহ নবী কি আমল করেছেন বলেন না, সবাই বলেন। নামাজ। কি আমল করেছেন বলেন? নামাজ। এই নামাজ আমরা বেশি বেশি পড়তে পারি। এরপর আল্লাহ নবী বললেন, আতাদরিনা আইয়ু লাইলাতু হাযা, তুমি কি জানো এই রাত্রিটা কি? এই রাত্রের আমল কি, অথবা এই রাত্রের গুরুত্ব কি, তার মাহাত্ম্য কি, তাৎপর্য কি, তুমি কি জানো? বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বিষয় জানি না। قال هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يطلع على عباده ليلة النصف من شعبان। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এই যে রাত্রটা এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ যদি গুনাহগার থেকে থাকো, অপরাধী থেকে থাকো, আর আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব, তোমাদের অভাবগুলোকে দূর করে দিব। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে,
ইবনে মাজাতেও হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুন নিসফি মিন শাবানে ফাকুমু লাইলাহা মানে যে নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। আর পরের দিন রোজা রাখো। পরের দিন তো রোজা আল্লাহ নবী 12 মাসে রাখতেন, কারণ 13, 14, 15 আইয়ামে 20 এই তিনটা রোজা আল্লাহ নবী 12 মাসে রাখতেন। আর শাবান মাসে আল্লাহ নবী বেশি রোজা রাখতেন। আল্লাহ নবীর সাপ্তাহিক কিছু আমল ছিল। সাপ্তাহিক আমল, সোমবার দিন, বৃহস্পতিবার দিন আল্লাহ নবী রোজা রাখতেন। সোমবার দিন রোজা রাখতেন কেন? এই দিনে উনি এই পৃথিবীতে আসছেন, তার শুকরিয়াতান স্বরূপ রোজা রাখতেন। বৃহস্পতিবার রোজা রাখতেন কেন? বৃহস্পতিবার প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলা আসমানে উঠে। আল্লাহ নবী বলেন, আমি চাই আমার রোজাটা, আমার আমলটা আল্লাহর দরবারে এমন অবস্থায় যাক যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। সাপ্তাহিক আমল। আর মাসিক যে আমল ছিল, সেই আমল ছিল এরকম আইয়ামে 20, অর্থাৎ 13, 14, 15 এই দিনগুলোতে আল্লাহ নবী রোজা রাখতেন। বাৎসরিক ভাবে রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা আল্লাহ নবী রাখতেন শাবান মাসে। কোন মাসে বলেন? শাবান মাসে। কেন রাখতেন আল্লাহ নবী সেটাও বলে দিচ্ছেন। রজব মাস আল্লাহর মাস, সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এই জন্য মানুষ এই মাসটাকে খুব মূল্যায়ন করে। আবার সামনে আসতেছে রমজান মাস। রমজান মাসের তাৎপর্য তো বলে শেষ করা যায় না। রজব মাসের দাম বেশি, রমজান মাসের দাম খুব বেশি, মাঝখানে শাবান পড়ে গেছে ফাটা বসে। মানুষ এই মাসটাতে গাফিল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, তা যেন না হয়। এই জন্য আমি এই উদাসীনতা কাটিয়ে ওঠার জন্য আর উম্মতকে উৎসাহিত করার জন্য এই মাসটা আমি বেশি করে রোজা রাখি। সুবহানাল্লাহ। রোজা রাখতেই থাকতেন, লাগাতার রোজা রাখতে থাকতেন। রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসে আল্লাহ নবী রোজা রাখতেন সেই মাসটার নাম কি? শাবান মাস। আল্লাহ নবীর আরেক হাদিস দ্বারা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা এই লাইলাতুল নিসফি মিন শাবানে একটা বোনাস সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে দান করে থাকেন। ইবাদত করুক চাই না করুক, একটা বোনাস সবাইকে দেয়, সেটা হলো ইয়াগফিরু লিজামিআল খালকি। আল্লাহ তাআলা এই লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যরজনীতে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টিটা সারা পৃথিবীর মানুষের যারা মুমিন মুসলমান তাদের উপরে আল্লাহ তাআলা ঢালেন, এবং এই রহমতের বরকতে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবাইকে আল্লাহ মাফ করে দেন। ইল্লাল মুশরিক আও মুশাহিদ, এর মধ্যে 2 শ্রেণীর লোক ছাড়া। কি বুঝলেন? যাদেরকে আল্লাহ তাআলা মাফ করতেছেন, এরা যদি ওই রাতে নামাজ পড়ে তবুও মাফ করবে, নামাজ না পড়লে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তা আসতে কোনকে? কারণ মাগনা পেয়েছেন তো, মানে হাদিয়া মাগনা পেয়েছেন, এই জন্য আর কোনো আল্লাহর শুকরিয়া নাই। ঠিক না বলেন? মন খুলে জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মালিক দেখান তো কাম ছাড়া বেতন দেয়। আপনি কাজ করবেন না, বেতন দিবে দেখেন। একজনকে বাড়িওয়ালারা কেমন জানেন? মাইন্ড করেন না বাড়িওয়ালারা হলো এমন, ভাড়াটিয়ারা যদি না থেকে বাসা ভাড়া দিতে পারে তাহলে মালিকের লাগে সবচেয়ে বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা? মাইন্ড করেন না। এটাতে ডিটেলসে অনেক কথা বলতে পারি। ভাড়া ছিলাম তো মানুষের বাসায়, দেখছি মালিক আচরণ। আল্লাহ হেফাজত করে, বলি আমিন। যারা বাড়ির মালিক হবেন মোমের মতন থাকেন, মোমের মতন, একেবারে মোমের মতন থাকেন যদি বাঁচতে চান আর কি। আর গজব হতে চাইলে লোহার মতন হয়ে যায়, গজব হয়ে যাবেন সহজে। আল্লাহ গজব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। মাথার মধ্যে একটা জিনিস রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে বাড়িওয়ালা বানাইছে, ভাড়াটিয়া বানায়নি। আপনি সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ হবেন এবং সবচেয়ে উত্তম আচরণ করবেন। আমি বহু বাড়িওয়ালাদেরকে দেখছি করোনার সময় তারা
বাসা ভাড়া নেয় নাই, আরো উল্টা খেদমত করছে, বাসায় বাজার বাড়াই দিচ্ছে। আর বহু বাড়িওয়ালাদেরকে দেখছি বাজার তো দিব দূরের কথা, বলছে বাসা ভাড়া দিয়ে যান, নাহলে মাছ আমরা রেখে বাইরন। সে মুসলিম, কিন্তু মুসলিম, সে কি মুসলিম, নামাজ পড়ে নাই করতো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করতে বলি আমি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে পারিশ্রমিক দিতেছেন, করেন না সুবহানাল্লাহ। আপনার কোনো ডিউটি করা লাগতেছে না, কোনো কষ্ট করা লাগতেছে না, কোনো পরিশ্রম করা লাগতেছে না, শুয়ে শুয়ে আপনি রাত্রে শুয়ে থাকলেও যদি খালি মুশরিক না থাকেন, যদি খালি আমি শিরিক না করি আর আমার হৃদয়ের ভিতরে কারো ব্যাপারে হিংসা না থাকে, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আমি ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন মুশরিকের ব্যাপারে দু চারটা কথা আর মুশাহিদ, যাতে করে আমরা এখান থেকে বাঁচতে পারি। আমরা কি কেউ মুশরিক হতে চাই? জোরে আওয়াজটা বলতে হবে, চাই? এখানে যে অনেকে মুগ্ধ বলে না, খালি মাথা লড়ায়, বলেন মুশরিক হতে চাই আমরা? এটা স্বীকৃতি দিতে হবে তো, নাহলে এই যে আপনার কান্দে যে ফেরেশতা, ও তো শুনতেছে আপনার কথা, যে ইমাম সাহেব বলছে যে তোমরা কি মুশরিক হতে চাও, তো সবাই বলছে না, আর হ্যাসিব ছিল, তার মানে চায়। সাংঘাতিক কথা এটা। বলেন আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করতে চাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা মুশরিক হতে চাই না, আমরা আল্লাহর সাথে ছোট বড় কোন ধরনের শিরকে লিপ্ত হতে চাই না। শিরিক, শিরিক আল্লাহর জাত এবং সত্তার সাথে শিরিক করা, আল্লাহ যে গুণের অধিকারী ওই গুণ কাউকে লাগায় দেওয়া। যেমন ধরেন আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন সন্তান পাওয়ার জন্য আপনি সহযোগিতা করতে পারেন, এই লোক বিবাহ করে নাই, আপনি তারা বললেন যে ভাই তোমার সন্তানের যেহেতু শখ, তুমি বিবাহ শাদী করো, আমি সহযোগিতা করি, মেয়েকে দেখে দিলেন, বিবাহ করাই দিলেন, ভেরি গুড, সহযোগিতা করতে পারেন। বিবাহ শাদী করছে, বাচ্চা হয় না, আপনি ডাক্তারের ট্রিটমেন্টে সহযোগিতা করতে পারেন, বিভিন্ন পরামর্শ দিতে পারেন, দোয়া চাইতে পারেন, বলতে পারেন যে ভাই আপনি তো আল্লাহর কাছে অনেক সময় দোয়া করেন, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, এইগুলো ঠিক আছে। কিন্তু সন্তান হচ্ছে না, আপনার খুব ইমার্জেন্সি সন্তান দরকার, গেলেন গা মাজারে, লাল সুতো একটা বাইন্দা পয়সা পাতি দিয়ে আইসা বললেন, ঘটনাক্রমে সন্তান আইলো, আর আপনার ভক্তি আসলো, মাজারে কি দিছে? কথা বলে না, সন্তান দিছে। তাহলে এটা কি বলেন, কি হলো? এই শিরিক কি জাত, আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। সন্তান দেওয়ার একমাত্র মালিককে, এরকম বহু আছে। আমরা এই জাতীয় কোনো শিরিক করতে চাই না। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমিন বলেন। আমরা কোন প্রকারের ছোট বড় শিরিক করতে চাই না। আল্লাহ যদি কখনো হয়ে যায় ভুলে বলে আপনি ধরায় দেন, আমরা মাফ চেয়ে নিলাম আগে থেকেই, আপনি আমাদেরকে মুশরিকদের খাতার থেকে নাম কেটে দেন, বললেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই কথা, যে তোমরা যে মুশরিক, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি একজন সাধারণ মুসলিম। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের বাবা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আর মুশাহিন বলা হয় হিংসুক, হিংসুকের ক্যাটাগরিতে আমাদের এখানে থাকতে পারে। সেটা হলো এই একজনে বাড়ি বানাইছে 5 তলা, সে আপনার ভাই মনে করেন, আপনার হইলো না, আপনি চিন্তা করছেন মরে না কেন, হ্যাঁ মরলেই তো আমি এইটা এই বাড়ির মালিক হতে পারি, এই জাতীয় আপনি হিংসা পোষণ করেন। অথবা তার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে ভালো, আপনি চিন্তা করলেন হ্যাঁ ছেলে মেয়ে এত ভালো লেখাপড়া করবো, আমার ছেলেটি হয় না কেন, হিংসা করেন। তারা আসলে সালাম দেন না, তারা মজা কিনা দেন না, তারা বাহবা দেন না, আরো তিরস্কার করেন। আমাদের মধ্যেই কোন এক জায়গায় বেড়াতে গেছি, তো বড় ভাই বসা খাটের উপরে, ছোট ভাইয়ের বাচ্চাটা আসছে, তো বড় ভাই ডালিম খাইতেছে আর আঙ্গুর টাঙ্গুর আছে খাইতেছে, আমি বাসে বসা। তো ছোট বাচ্চারা যে আসছে আইসা চাইতেছে যে দেন, মুখে কথা বলতে পারতেছে না, মানে দেন, তো দিতেছে আবার চাইতেছে, দিতেছে আবার চাইতেছে। তো একসময় সে বলে ফেললো, দেখ কেমন রাক্ষস, খালি চাইতেই আছে চাইতেই আছে। শিশু বাচ্চার ক্ষেত্রে বড় একটা লোকের এই কথাটা সাজে, তার মানে কি সে হিংসা আছে না নাই? তখন আমার ওয়াইফের কাছে বেড়াইতে, ওয়াইফ তারা নিয়ে পেট ভরা খাওয়াই দিছে, সারাদিন আর ঘরে আসে নাই। তখন বলল এই বাচ্চাটা চাইলো না কেন, ওরে
এক বসায় পেট ভরায় কেউ খাওয়ায় না, না খাওয়ার কারণে বাচ্চার একটু বড় করে খিদা লাগে, আর পরিতৃপ্তি করে খাইতে পারেন না, তো বারবার চাইতেছে, দৃষ্টিকটু হয়ে গেছে। এমন কাজ আমাদের ফ্যামিলিতে হয় না? হয় না? এইরকম হিংসা লালন করে যারা সহবরাতে ইবাদত করবে, যদি মক্কার মধ্যে গিয়েও করে কোনো লাভ নাই, তার মা বাল্য পক্ষ থেকে কথা কয় না। আছে না? নাই? নাই। হিংসা মনে লালন করে একজন মক্কায় গিয়ে নামাজ পড়ে, হিংসা মনে লালন করে লাইলাতুল নিসফি মিন শাবানের যে ক্ষমার ঘোষণা, এটা কি আল্লাহ তাআলা তার জন্য রাখছেন? নাই। দুই ক্যাটাগরির লোক, যতক্ষণ সে এখান থেকে তওবা করে ফিরে না আসবে ততক্ষণ তার কোনো ক্ষমা নাই। এমন পবিত্র রাত্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। কত মারাত্মক কথা। আর সবাইকে মাফ করে দিবে, সবাইকে মাফ করে দিবে। আবার মনে করেন এটা না, যারা ওই যে দেশের সম্পদ লুটতে গেছে, যারা পরের হক মেরে গেছে, যারা মদ খেয়ে টালে পড়ে গেছে, করে মাফ করো, বিষয়টা এরকম না। কিন্তু যারা জিনার অবস্থা এই রাত কাটাইছে, বহু পাপিষ্ঠ লোক আছে এই রাত্রে জিনার মধ্যে তার সময় কেটে গেছে, তাদের মাপ আছে? তাদেরও নাই। কিন্তু এত কথা তো আর হাদিস স্পষ্ট করে বলবে না, বিশাল হাদিস হয়ে যাবে। মুশরিক, বড় শিরক যারা করে এদের কোনো ক্ষমা নাই। বড় শিরকের মধ্য দিয়ে তো একেবারে ইমানই বিধ্বংসী হয়ে যায়, ইমানই থাকে না। আর ছোট শিরকের মধ্য দিয়ে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সে যদি সচেতন হয়, তওবা করে, মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। পরে লাইলাতুল নিসফি শাবানে অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গেছেন, ওই রাত্রিতেই জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। জান্নাতুল বাকি কোথায়? মদিনায়। বলেন না কোথায়? আর আল্লাহ নবীর বাসা তো দেখছেনই আপনি, মক্কা থেকে পশ্চিম দিকে। তো সেখান থেকে আল্লাহ নবী চলে গেলেন জান্নাতুল বাকিতে। আরে পশ্চিম দিকে বলে, ওই ওনার বাসা থেকে জান্নাতুল বাকি উত্তর দিকে থাকে। চলে গেলেন রাত্রিতেই, দোয়া করলেন, রাত্রে নামাজ পড়লেন, দোয়া করলেন, জান্নাতুল বাকিতে গেলেন, কবর জিয়ারত করলেন। কয়টা আমল পাইলাম? বলেন না কয়টা? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কবর জিয়ারত। 3 নম্বর দোয়া। আর 4 নম্বর হলো রোজা রাখা। রোজা রাখাটা তো আল্লাহ নবীর একেবারে বললাম না সারা মাসের আমল। তো সারা মাসের আমল, সারা বছরের আমল ওই লাইলাতুল নিসফি মিন শাবানে অটোমেটিক করে গেছে। রোজা তো আল্লাহ নবী রাখেনি। তাই আমরা চেষ্টা করব 14, 15, 13, 14, 15 3 দিন রোজা রাখতে, না পারলে কমস কম তারপরের দিন রোজা রাখবো। পারবো না ভাই? ইনশাআল্লাহ। এই দিনে যা বর্জনীয়, আতশবাজি, পুটকা ফুটানো, দলবল নিয়ে হাঁটাহাঁটি করা, তারপরে দলবল নিয়ে ছিনতাই করা। অনেক মনে করবো যে বরকতের রাত, এই রাত্রে যতগুলো মোবাইল আর যতগুলো ছিনতাই করা যায় তত বরকতপূর্ণ। নাউযুবিল্লাহ বলেন। যারা ছিনতাই করে এরাও কিন্তু আমার মাইকের আওয়াজ শুনে, কিন্তু মনোযোগ দিয়ে শোনে না। কারণ এরাও তো ধান্দা করতেছে যে কখন কারে অ্যাটাক করবে, কয়টার সময় কে কোথায় থাকবে, এই সবগুলো তারা কিন্তু এখন আট করতেছে। বিশেষ করে ওই যে বাসের পোলের দিকে আপনাদের মহিলারা যদি যায় সাবধানে যেতে বলবেন, বিশেষ করে ফজরের পর আর মাগরিবের পরে ওদিকে যেন না যায়। আর মাহরাম ছাড়া একা তো যাওয়াই ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। চিন্তা হয় ওই এলাকাগুলোতে, এই জন্য খুব সাবধানে থাকবেন। আর আপনারা একা গেলেও খুব সাবধান, চৌকান্না থাকবেন। হাতের মধ্যে একটা লাঠি রাখবেন সবসময়, এটা রাখা সুন্নাত। নবী সবসময় একটা লাঠি রাখতেন। আত্মরক্ষামূলক একটা লাঠি সবাই রাখবেন, এই অন্ততপক্ষে রাত্রে বা সকালে ভোরে চলার সময়। এটা আপনার এই সুন্নতের বরকতে অনেক বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে সর্বরাতে আমরা পটকাবাজি আমাদের সন্তানরা যদি না ফুটায় সেদিকে আমরা খেয়াল রাখবো। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আগের থেকে অনেক কমছে। তারপরে ওপেন গান বাজনা বাজায়, আমি তো বুঝতেও পারি না কোন এলাকায় বাজায়। তার খোলামেলা এলাকা, এক এলাকায় বাজালে 4 এলাকা নিয়ে বাজে। এগুলো যদি না বাজে, বাজলে আপনারা সশরীরে গিয়ে ওখানে বুঝাবেন, দেখবেন মানবে। মানে মুসলমান এত খারাপ হয়ে যায় না যে আপনি গান বাজাতে বন্ধ করবেন, বন্ধ করবে না, করবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি কেউ তলে তলে শিরিক করেও থাকি না বুঝে, আমরা এই যে মাগরিবের পর থেকে লাইলাতুল নিসফি মিন শাবান শুরু হয়ে যাবে, আমরা 2 রাকাত তওবার নামাজ পড়বো। তওবার নামাজ পড়ে বলবো, আল্লাহ এই মুহূর্ত থেকে আমি তওবা করতেছি, অতীত জীবনে যত শিরিক করছে আমার জানা অজানা, আজকের থেকে ঘোষণা করলাম, আজকের থেকে আমি কোনো শিরকি কাজে আমি লিপ্ত থাকবো না।
আর আপনার সাথে আমি কাউকে শরীক করলাম না, এই কথা আমি ঘোষণা করলাম, এবং সামনের জীবনে যেন আমি শিরিক না করতে পারি, এই জন্য আপনার সহযোগিতা চাই। এইভাবে দোয়া করবেন। আর বলবেন যে আল্লাহ, আমার হৃদয়ে কারো মনে কোনো বিদ্বেষ, কারো ব্যাপারে কোনো বিদ্বেষ আমার হৃদয়ে নাই, থাকলে আমি আজকে থেকে মাফ করে দিলাম, আজকে থেকে আমি ভালো মানুষ হয়ে গেলাম। এরপরে আপনি ইনশাআল্লাহ শিরক থেকে মুক্ত হয়ে গেলেন, মুশাহিন হিংসা থেকে মুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক আপনার জন্য যে বোনাসের বরাদ্দ রেখেছেন ওইটাও আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার মাগফিরাত, ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে যেই সমস্ত কথা আমল করার তা আমল করার তৌফিক দান করেন, যা বর্জন করার তা বর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।